কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতার নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে, আর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির, গির্জা ও প্যারাগো সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের নামে সহিংসতা, সংঘটিত নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে 30 জুলাই সারা দেশে শোক পালন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত রোববার বলেছিলেন, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে তারা যে তথ্য পেয়েছে তার সংখ্যা এটি 147 জন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রোববার 147 জনের মৃত্যুর কথা বলেছিলেন, আরও 3 জন যোগ হয়েছে। এই নিয়ে এই ঘটনায় নিহত 150 জন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে অনুযায়ী এখন পর্যন্ত 266 জনের মৃত্যু হয়েছে। 27 জুলাই রাতে সাংবাদিকদের কাছে নিহত ব্যক্তিদের একটি তালিকা পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। তবে নিহত ব্যক্তিদের যে তালিকায় 66 জনের পরিচয় উল্লেখ করা হয়নি।